আজ আপনাদের নিয়ে যাব কোনো তীর্থস্থান নয়, আবার কোনো তীর্থস্থানের থেকে কোনো অংশে কম নয়। এখানে মা জীবন্ত, যেখানে ভক্তের আকুল প্রার্থনায় মা সাড়া দেন, যেখানে মা সকল ভক্তের মনোকামনা পূরণ করেন, যেখানে ভক্তের বেদনায় মা ব্যাকুল হয়ে পড়েন। তিনি আর কেউ নন, মা মনসা দেবী। এই মনসা দেবীর মন্দির অবস্থিত কলকাতা কাকরগাছি। এই কাকরগাছি মা মনসা দেবীর মন্দির আপনারা কিভাবে যাবেন, কিভাবে পুজো দেবেন, মন্দির কোন দিন বন্ধ থাকে, মন্দির কটার থেকে কটা পর্যন্ত খোলা থাকে এবং কোন সময় থেকে কোন সময় পর্যন্ত পুজো দিতে পারবেন এবং কখন আপনারা শুধু মাকে দর্শন করতে পারবেন, সমস্ত কিছুই থাকছে এই ভিডিওর মাধ্যমে। আমি আপনাদের হাওড়া কিংবা শিয়ালদা স্টেশন থেকে একেবারে পথ ছিনিয়ে নিয়ে যাব কাকরগাছি এই মা মনসা দেবীর মন্দির। তার জন্য আপনাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করি। চলুন যাই মা মনসা দেবীর মন্দির। জয় মা মনসা দেবীর জয়। সুপ্রভাত বন্ধুরা, ঘড়িতে সময় এখন ঠিক সকাল 5:02 আর এই মুহূর্তে রয়েছে নবদ্বীপ ধাম স্টেশনে আর উঠে পড়েছি এই নবদ্বীপ ধাম স্টেশনে ব্যান্ডেল লোকালে। আর আজকে আমাদের গন্তব্যস্থল খুবই জাগ্রত মা মনসা মন্দির। যে যা মানত করে সবই নাকি পূর্ণ হয় এই মা মনসা মন্দিরে। তা এই মা মনসা মন্দির কীভাবে যাচ্ছি আর কোথায় অবস্থিত সমস্ত কিছু কিন্তু থাকছে আজকে এই ভিডিওর মাধ্যমে। তাহলে ভিডিওটা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 13017 হাওড়া আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে ঘড়িতে সময় এখন ঠিক 8:06 আর আমরা বিষ্ণুবিহার স্টেশন থেকে ব্যান্ডেল হয়ে আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। আর আজকে আমাদের গন্তব্যস্থল কাকরগাছি মা মনসা মন্দির। তাই কাকরগাছি মা মনসা মন্দির আপনারা কিভাবে যাবেন তা দেখতে থাকুন। ভিডিওটা সম্পূর্ণ তথ্য কিন্তু থাকছে আজকে এই ভিডিওর মাধ্যমে। তবে আমরা এই হাওড়া স্টেশন থেকে এখন বাইরে বেরিয়ে যাব, তারপরে বাস ধরবো, কত নম্বর বাস ধরছি সমস্ত কিছু কিন্তু শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। চলুন প্রথমে আমরা বাইরে বেরিয়ে যাই। আমরা এখন আলটিমেট প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আসলাম। আর এই বাইরে বেরিয়ে আসছে কিন্তু এদিকে কিন্তু রয়েছে বাস স্ট্যান্ড। তো চলুন দেখি 44 নম্বর বাস কোথায় রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিই। তাই হাওড়া স্টেশন থেকে আপনারা ধরে নিতে পারেন 215 নম্বর বাস কিংবা 44 নম্বর বাস। 44 নম্বর বাস ধরলে কিন্তু যে ফুটে আপনার বাস দাঁড়াবে সেই ফুটেই কিন্তু কিছুটা হেঁটে মা মনসা মন্দির পেয়ে যাব। দাদা 44 নম্বর বাসটা কোন দিকে পাবো? এই পাশটা, ওই পাশে দেয়ালের গায়ে না? আচ্ছা, যে লাইনে আপনার 12/1 ছাড়ে ঠিক সেই লাইনে কিন্তু 44 নম্বর বাস পাওয়া যায় দাদারা বললো। তা চলুন, এই যে আপনার 44 নম্বর বাস। আর এই 44 নম্বর বাসে উঠে যাচ্ছি। বাস এখনও ফাঁকা রয়েছে। দাদা কাকরগাছি মনসা মন্দির যাবে তো? কোথায় যাবি? কোথায়? কাকরগাছি মনসা মন্দির। মনসা মন্দির মনসা মন্দির কাঠগোলা নন্দী। ড্রাইভার সাহেব বলে দিল
যে কাকুরগাছি আপনার মনসা মন্দির যেতে হলে আপনাদের নামতে হবে কাঠগোলা স্টপেজে। আর কাঠগোলা স্টপেজে নামলে পরে ঠিক উল্টো দিকের গলিতেই ঢুকে গেলেই আমরা পেয়ে যাব কাকুরগাছি মা মনসা মন্দির। তা ঘড়িতে সময় এখন ঠিক 8:36। আর আমাদের বাস ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। আর এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়া ব্রিজের ওপরে। আর আজকে আপনারা 44 নম্বর বাস কিংবা 44A কিংবা আপনারা 215 নম্বর বাস ধরে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন এই কাকুরগাছি মা মনসা মন্দির। তা ঘড়ির সময় এখন ঠিক 9:23। আর আমরা হাওড়া স্টেশন থেকে 44 নম্বর বাস ধরে আমরা কিন্তু পৌঁছে গেলাম কাকুরগাছি কাঠগোলা স্টপেজ। আর ঠিক আপনাদের নামিয়ে দেবে এই ফুটে। আর যেই ফুটে আপনাদেরকে নামাবে ঠিক তার যেতে হবে তার উল্টো ফুটে। তার উল্টো ফুটে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে যেরকম এই স্ট্যাচুগুলো রয়েছে, স্ট্যাচুগুলোর থেকেই কিন্তু আপনাদের একটু এগিয়ে এসে বাঁদিকে যে গলি রয়েছে বাঁদিকেগুলো এগিয়ে যেতে হবে। এই আমরা কিন্তু বাঁদিকের গলি ঢুকে গেলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা সাদা বিল্ডিং, সাদা বিল্ডিংয়ের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটাই কিন্তু চলে গেছে কাকুরগাছি মা মনসা মন্দিরের দিকে। হচ্ছে তা চলে এলাম উল্টো ফুটে। তা আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন, ঠিক এই উল্টো দিকে কিন্তু রয়েছে গুপ্তা ব্রাদার্স। গুপ্তা ব্রাদার্সের উল্টো দিকে যে একদম সোজাসুজি যে গলিটা যাচ্ছে সেই গলিটাই কিন্তু মা মনসা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। তা চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো আমরা এখন গুপ্তা ব্রাদার্সের উল্টো দিক দিয়ে যে গলিটা সেই গলিটা দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। এছাড়া হাওড়া কিংবা শিয়ালদহ থেকে যারা মেট্রো করে আসছেন তারা সেক্টর 5 গামী মেট্রো ধরে ফুলবাগান মেট্রো স্টেশনে নেমে বাইরে বেরিয়ে এসে কিছুটা সামনের দিকে এগিয়ে বাঁদিকের রাস্তা বরাবর সোজা চলে আসবেন। যারা মেট্রো করে আসছেন হাওড়া থেকে তারা এই ফুলবাগানে নেমে ঠিক এই যে দেখছেন বাঁদিকটা আপনারা কিন্তু কিছুটা এগিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন আরেকটি মোড়। সেই মোড়ে আপনারা ডান দিকে চলে যাবেন, ডান দিকে বেরিয়ে কিছুটা এগোলেই আপনারা পেয়ে যাবেন ঠিক মা মনসা মন্দির। ঠিক এদিকে ঠিক মিনিট 5 হাঁটা পথ। প্রথমে কিন্তু আপনাদের সোজাসুজি একটা 4 মাথার মোড় আপনাকে পেরোতে হবে, সোজাসুজি এগিয়ে যেতে হবে। যেতে যেতে কিন্তু আপনারা পেয়ে যাবেন জনসাধারণের জন্যে একটি শৌচালয় রয়েছে। এখান থেকে কিন্তু আরেকটু আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আস্তে আস্তে কিন্তু আমরা এগিয়ে এসেছি। এরকম পরপর কয়েকটা খাবারের স্টল রয়েছে দেখতে পাচ্ছি। তা দেখি মায়ের মন্দির কোন দিকে যাওয়া যায় একটু কাউকে জিজ্ঞাসা করে নিই। আমরা কিন্তু মায়ের মন্দির প্রায় পৌঁছেই গেছি। তা আপনারা কিন্তু গুপ্তা ব্রাদার্সের যে উল্টো দিকে যে রাস্তাটা ধরে একদম সোজাসুজি বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে চলে আসতে পরে কিন্তু আপনারা যে রাস্তাটা ধাক্কা খাচ্ছে এই পুরো বিল্ডিংটা কিন্তু ধাক্কা খাচ্ছে। আর এখান থেকে কিন্তু পুজো দেওয়ার জন্য সামগ্রী রয়েছে এখানে। দাদা মায়ের মন্দিরটা কোন দিকে? আগে যাকে ডান দিকে, একটু আগে গিয়ে আবার ডান দিকে। আচ্ছা থ্যাংক ইউ, ধন্যবাদ। বন্ধুরা আপনারা কিন্তু এখান থেকে আপনাদের আলা কিংবা পুজো দেওয়ার জন্য যে সামগ্রী কিন্তু আপনারা নিয়ে নেবেন, কারণ না মন্দিরের সামনে কিন্তু যে পুজো দেওয়ার যে সামগ্রী কিন্তু এখন বর্তমানে পাওয়া যাচ্ছে না। তার কিছু কারণ রয়েছে। তা চলুন জেনে নিই যে এখানে মালা আপনাদের কত কি নিচ্ছে সে সমস্ত কিছু। এখানে এক দাদা রয়েছে। নমস্কার দাদা। দাদা এই মালা কত করে নিচ্ছেন? মালা হয় 108, তাহলে নেব 60 টাকা, কম থাকবে না। আর পদ্ম যদি বড় হয় তাহলে নেব 30 টাকা, ছোট হলে 10 টাকা। আচ্ছা আচ্ছা। আর আপনাদের এখানে ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা আছে? আমাদের প্রসাদ আমাদের এখানেই যে বাকলি মিষ্টি মিঠাই দোকান আছে, ভালো দোকান, হ্যাঁ ওখানেই বেশিরভাগ প্রসাদ নেওয়া হয়। ওখান থেকে নিলে ভালো হয় আমি মনে করি। দাদার নাম? আমার নাম দুলাল মজুমদার। ধন্যবাদ। আমি এখানে 41 বছর আগে থেকেই ব্যবসা করি এই এলাকায়, 41 বছর আগে থেকে। আচ্ছা, কেউ যদি যোগাযোগ করে পুজো দিতে চায় আপনি কি করে দিতে পারেন? অবশ্যই পারবো। তাহলে ফোন নাম্বারটা বলুন। আমার ফোন নাম্বারটা হচ্ছে 9647377275। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি কিন্তু এখান থেকে নিয়ে নিলাম 50 টাকা দিয়ে একটা 108টা জবা ফুলের মালা মাকে অর্পণ করবো বলে। তা চলুন আপনারাও কিন্তু নিয়ে নিতে পারেন। এখানে আপনার 50 থেকে 60 টাকা দাম নেবে। তা চলুন এরপরে আমরা যে মায়ের ভোগ দেবো সে প্রসাদ সংগ্রহ করব।
তো চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। কিন্তু এই গলিটায় ঢুকবেন না, সোজা কিন্তু এগিয়ে যাবেন এই গলি। যেটা এগিয়ে এসে কিন্তু পেয়ে যাবেন এখানে মিষ্টির দোকান। মিষ্টির দোকানের নাম কি রয়েছে? বাকুলি সুইটস। আমাকে এক জায়গায় 6টা দেবে। চারটে তাহলে একটা দিয়ে দিন আপনি। কিন্তু এদিক থেকে এসে তা একটু সোজা এগিয়ে এসে কিন্তু আপনাদের ডান দিকে চলে যেতে হবে। এই যে আমরা কিন্তু ডান দিকে ঢুকে গেলাম এই রাস্তা ধরে, আর একটু এগিয়ে গেলেই পেয়ে যাব মায়ের মন্দির। আমরা কিন্তু মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি কাকরগাছি শ্রী মা মনসা মন্দিরের ঠিক প্রাঙ্গণে ঢোকার যে রাস্তা, সেই রাস্তার একদম সম্মুখে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার এপাশে রয়েছে বাবা ভোলেনাথের মন্দির। এই ভোলেনাথের মন্দিরের ঠিক উল্টো দিকে কিন্তু রয়েছে কাকরগাছি যে খুবই জাগ্রত, সবাই নাকি বলে জীবন্ত মা। ঠিক একটু এগিয়ে গেলে পরে কিন্তু আপনারা পেয়ে যাবেন মা মনসার মন্দির। দিকে ঢুকে গেলে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। পুরো লাইন পড়ে গেছে দেখুন, এই যে। অবশেষে প্রায় ঘন্টা তিনেক লাইনে দাঁড়ানোর পর আমরা মা মনসার মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছলাম। এই স্থান শুধু মায়ের মন্দির নয়, এই স্থান হলো মায়ের করুণার সাগর। মা এখানে জীবন্ত, মা মনসা। মা হলেন জগৎ জননী। এখানে মা কখনোই ভক্তকে নিরাশ করেন না। মা এখানে খুবই জাগ্রত। ভক্তের ডাকে মা এখানে সাড়া দেন এবং ভক্তের মনোবাঞ্ছনা পূরণ করেন। মন্দির কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বহু কষ্টে আপনাদের মায়ের মুখ দর্শন করাতে পারলাম। মা মনসার অসীম করুণার জন্যই এই ভিডিওটা করতে পারলাম। যারা যারা এই মা মনসা মায়ের ভিডিওটা দেখছেন সবাই জয় মা মনসার জয় বলে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং মাকে ভক্তি ভরে প্রণাম জানিয়ে মাকে মনোকামনা জানান। মা অবশ্যই সবার মনোকামনা পূরণ করবেন। এরপর মাকে প্রাণ ভরে দর্শন করে মাকে পুজো দিয়ে মাকে প্রণাম জানিয়ে এবং মায়ের পুকুরে জল মাথায় নিয়ে বাইরে বেরিয়ে এলাম। তা প্রত্যেক রবিবার কিন্তু আপনার মায়ের মন্দির বন্ধ থাকে। এই রবিবার বাদ দিয়ে আপনারা সোম থেকে একদম শনিবার পর্যন্ত কিন্তু এই মায়ের মন্দির দর্শন করতে আসতে পারেন এবং মাকে পুজো দিতে আসতে পারেন। মাকে পুজো দেওয়ার সময় কিন্তু আপনার ঠিক সকাল 7টার থেকে বেলা 11টা পর্যন্ত। আর বেলা 11টার সময় যারা লাইনে দাঁড়াবেন সবার শেষে যে থাকবে তার হাতে একটা টোকন ধরিয়ে দেওয়া হবে। সেই ওই লাস্ট অবধি আপনারা সবাই পুজো দিতে পারবে, তারপরে কিন্তু আর কেউ দাঁড়াতে পারবেন না। সেই বুঝে আপনারা যতটা সকাল সকাল আসা দরকার আপনারা আসবেন, চেষ্টা করবেন একটু সকাল সকাল আসার মায়ের মন্দিরে, তাহলে খুব ভালোভাবে আপনারা পুজো দিতে পারবেন। আর যারা শুধু দর্শন করতে আসবেন তারা কিন্তু আপনারা আসতে পারেন বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত শুধু দর্শনের জন্য খোলা থাকে। প্রায় আমরা ঘন্টা তিনেকের মতো লাইনে দাঁড়িয়ে মাকে দর্শন করলাম, মাকে পুজো দিলাম। খুব ভালোভাবে আমরা দর্শন করেছি, মাকে পুজো দিয়েছি। অপূর্ব সুন্দর লাগলো, ভীষণই খুব ভালো লাগলো। মাকে মনের কথা জানালাম। আপনারাও আসুন। এ হলো মা জীবন্ত মা। সত্যি দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তরা এখানে আসেন মাকে পুজো দেওয়ার জন্য এবং যা মানত করেন মা সে ভক্তদের মনোকামনা কিন্তু পূরণ করেন। তাহলে খুব অপূর্ব সুন্দরভাবে দর্শন করলাম। মাকে দর্শন হলে সমস্ত কিছু ইনফরমেশান আপনাদেরকে জানালাম। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন এবং কমেন্টে অবশ্যই আপনারা জয় মা মনসার জয় আপনারা লিখে জানাবেন। তা ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে ঠিক আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, টাটা।